নমস্কার। কলেজ পয়েন্টের এবারের আয়োজনে আমরা জানব কন্যা সন্তান কি পিতামাতার পিণ্ডদান করতে পারেন। যে পিতামাতার কেবল কন্যা সন্তান আছে, পুত্র নেই, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া, দাহ ও পিণ্ডদান কন্যা করতে পারবে কিনা এ বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য শাস্ত্রসম্মত প্রমাণ আছে। নিচে সংক্ষেপে কিন্তু প্রামাণ্যভাবে ব্যাখ্যা দিচ্ছি। পিতৃঋণ ও পিণ্ডদানের মূল উদ্দেশ্য। শাস্ত্রে পিণ্ডদান ও শ্রাদ্ধের উদ্দেশ্য বলা হয়েছে পিতৃপুরুষদের তৃপ্তি ও গতি প্রদান, বংশধরের মাধ্যমে পিতৃঋণ পরিশোধ। এখানে লিঙ্গ নয়, ভক্তি ও কর্তব্যই মুখ্য, একথা বহু শাস্ত্রে স্পষ্ট। কন্যা কি পিণ্ডদান ও অন্ত্যেষ্টি করতে পারে? শাস্ত্র কি বলে? মনুস্মৃতি, পুত্রিকা পুত্রতত্ত্ব। মনুস্মৃতি ৯-১০-৩০ বলা হয়েছে, যদি পুত্র না থাকে, কন্যার পুত্রই পিতার পুত্ররূপে গণ্য হয়। অর্থাৎ কন্যা পুত্রের সমতুল্য অধিকারী, পিতৃঋণ মুক্তির অধিকার কন্যার বংশেও বর্তায়। এ থেকেই প্রমাণিত হয় পুত্র না থাকলে কন্যা ও তার সন্তান পিতৃকার্যে অধিকারী। গরুর পুরাণ, কন্যার পিণ্ডদান গ্রহণযোগ্য। গরুর পুরাণ প্রেতখণ্ডে বলা হয়েছে পুত্র না থাকিলে কন্যা কর্তৃক প্রদত্ত পিণ্ড পিতৃগণের জন্য ফলপ্রদ হয়। অর্থাৎ কন্যার দেওয়া পিণ্ড শাস্ত্রসম্মত ও গ্রহণযোগ্য, পিণ্ডদানের ফল পিতৃলোক পর্যন্ত পৌঁছায়। মহাভারত, কর্তব্যে লিঙ্গভেদ নেই। মহাভারত অনুশাসন পর্বে ভীষ্ম বলেন, যেখানে পুত্র নাই সেখানে ধর্মপালনকারী কন্যাই পুত্রের কর্ম সম্পাদন করে। অর্থাৎ ধর্মকর্মে নারী পুরুষ ভেদ নেই, কর্তব্য পালনের যোগ্যতাই মুখ্য। দাহ, অন্ত্যেষ্টিক্রিয়া কন্যা করতে পারবে কি? শাস্ত্রে বলা হয়েছে পুত্র থাকলে পুত্র করবে, পুত্র না থাকলে কন্যা, দৌহিত্র, নিকট আত্মীয় করতে পারে। বর্তমান স্মৃতি ও আচার গ্রন্থগুলো যাজ্ঞবল্ক্য স্মৃতি, আপস্তম্ভ ধর্মসূত্র একমত যে পুত্রের অভাবে কন্যার দ্বারা দাহ ও অন্ত্যেষ্টি ধর্মসম্মত সংকল্পে উল্লেখ করা হয় পুত্রাভাবে কন্যা কর্তৃক। শুধুমাত্র কন্যা সন্তান থাকা কি দুর্ভাগ্য? একেবারেই না। শাস্ত্র বলে যে সন্তান পিতৃঋণ মোচন করে সেই প্রকৃত পুত্র। পিতৃসেবা করে, শ্রাদ্ধ পিণ্ডদান করে, ধর্ম পালন করে, তবে সে পুত্রের চেয়েও শ্রেষ্ঠ ফল প্রদান করে। দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে কন্যা লক্ষ্মীর স্বরূপা। কন্যা পুত্র না থাকলে পিণ্ডদান করতে পারে, কন্যা অন্ত্যেষ্টি ও দাহ করতে পারে, কন্যা দ্বারা পিতৃঋণ পূর্ণরূপে মুক্ত হয়, কন্যা সন্তান থাকা কোনোভাবেই দুর্ভাগ্য নয়। শাস্ত্র বলে পুত্র না থাকলে কন্যাই পুত্র, কন্যাই ধারক, কন্যাই পিতৃঋণ মোচক।